উত্তরটা সাহাবাদের মতই দিতে হবে। কি সাধারণ মানুষ বললো আমরা কোরআন মানবো, তাহলে মানে আলীকে মানবে না? আর রাসূল বললেন হযরত আলী হলো ইলমের দরজা, মাওলা আলী ছাড়া কেউ শরীয়ত পাবে না। আমি রাসূল হলাম ইলমের শহর, আর আমার আলী হলো বাবুল ইলম, ইলমের দরজা। আলী ছাড়া রাসূল পাওয়া যাবে না, আর রাসূল ছাড়া কোরআন জানতে পারে না। কথা ক্লিয়ার? তাহলে যে বললো কোরআন মানবো আলী নয় সে বাদ। আপনার মাথায় ঢুকবে কোরআন মানবে তাও বাদ, হ্যাঁ কোরআন মানবো তাও বাদ। কেন? কোরআনকে কিভাবে মানতে হবে সেইটা আসলে চলে আসে। সাহাবারা উত্তর দিলে আমরা অবশ্যই তো কোরআন মানবো, তোদের থেকে নয়, মাওলা আলী থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও কেউ যদি বলে কোরআন হাদিস মানবে না, দাদা হুজুর মানবে, আমরা বলবো কোরআন হাদিস তো অবশ্যই মানবো, কিন্তু তোদের থেকে নয়, আওলাদে রাসূল জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন হাদিস মানবো হবে, কিন্তু এই প্রশ্নটা কারা করে? যারা আমাদেরকে এমন জায়গায় নিয়ে যে ফেলবে যেখানে একদিকে রয়েছে কোরআন আর একদিকে রয়েছে ইলমের দরজা মাওলা আলী, যাকে আল্লাহ কাবার মধ্যে ভূমিষ্ঠ করেছে। মাওলা আলীর জন্ম কোথায়? কাবা শরীফের ভেতরে। জিনার আম্মা অপবিত্র নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার সবার মা নাপাক হয়েছে, আমরা জল হয়েছিল, শুনে রাখো। আর মাওলা আলী যখন হয়েছে, মাওলা আলী কাবার মধ্যে হয়েছে, তার আম্মা নাপাক হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আলী সম্বন্ধে রাসূল নিজে হযরত আলীকে কুরবান জান হাত ধরে বলেছে, আয় আল্লাহ, আলী যার মাওলা, আমি রাসূল তার মাওলা, আল্লাহ আমি নবী যার মাওলা, আপনি তাদের হবেন মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাওলা বলতে সাহায্যকারী, ঘাবড়ে যাবেন না। অভিভাবক, গার্জিয়ান, কিন্তু আমাদেরকে ঘাবড়ে দেওয়া হয়। হ্যাঁ মাওলা তো আল্লাহ, তাহলে মাওলানাটা কি? মাওলানাটা কি? মাওলানাটা কেন তার বলা? এখানে একটা গার্জিয়ান, কথা বুঝে আসছে, যে আমাদেরকে পথ প্রদর্শন করে, রাস্তা দেখায়। তো দেখাই ফিরে আসছে আমার কথাতে। কি কথা বলছিলাম? অকাপ তো বলবো, তাই কি বলছি?